যেটি জটিলতা সেটি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তারা সংসদ সদস্য হিসাবে শপথ নিচ্ছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথের বিষয়টি এটি সংবিধানে উল্লেখ নেই। এই কারণেই তারা এই বিষয়ে শপথ নেয়ার বিষয়ে তারা একমত হতে পারেননি। যদিও সংবিধান সংস্কার কমিশন যেটি সুপারিশ করেছিল, অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলেন, তার মধ্যে এটি ছিল অন্যতম, যে সংবিধান সংস্কার কমিশন। সেটি সুপারিশের আলোকেই কিন্তু সংবিধান সংস্কার কমিশন বা সংস্কার পরিষদে অংশগ্রহণ করা বা বিএনপিতে সেইটিতে শপথ নেয়ার এবং স্বাক্ষর করার কথা রয়েছিল, এটি গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কারণে। সেক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি শপথ বাক্য অনুষ্ঠানের আগেই এই কথাটি বলেছেন যে যেহেতু সংবিধানে উল্লেখ নেই, তাই তারা আগে সরকার গঠন করবেন এবং পরবর্তীতে ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। অধিবেশন বসবে সংসদের, সেই সংসদের অধিবেশনেই তারা নির্ধারণ করবেন দেশের ভবিষ্যৎ পরবর্তী বিষয়গুলো। এ কারণেই এই জটিলতা তৈরি হয়েছে এবং পরবর্তীতে এই জটিলতা আজকে সমাধানের কোন দিকে যায় সেটি আসলে সময় বলে দিবে। তবে সংবিধান সংস্কার কমিশন বা সংবিধান সংস্কার পরিষদ কোন প্রেক্ষিতে কেন গঠন হয় এটি নিয়ে হয়তো বা দেশের মানুষ এখন একটি ধূম্রজাল বা একটি দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে কেন এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। এটি হচ্ছে দেশে যখন বিদ্যমান সংবিধানে কোনো ধরনের অসঙ্গতি থাকে, অর্থাৎ সংবিধান যদি কোনোভাবে অকার্যকর হয়ে যায় বা সংবিধানের বেশ কিছু জায়গায় জনগণের বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়, সেক্ষেত্রে সরকার চাইলে বা দেশের জনগণ চাইলে এই পরিস্থিতি বা সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে পারে। এই বিষয়গুলো কিন্তু সংবিধানে দেয়া আছে, কিন্তু সংবিধানের আজকের এই পরিস্থিতিতে যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আজকে শপথ গ্রহণ করলেন, সেক্ষেত্রে তারাও সংবিধানের কথাই বলবেন। সংবিধানে যেহেতু এই বিষয়টি উল্লেখ নাই, এক্ষেত্রে নতুনভাবে যে জটিলতা তৈরি হতে পারে সেটি হচ্ছে সংবিধানে যদি অনুযায়ী আজকের যদি বিরোধী দল জামাত ইসলাম যদি শপথ গ্রহণ না করেন, সেক্ষেত্রে কী ধরনের জটিলতা তৈরি হবে সেটি হয়তো যারা রাষ্ট্র বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানী যারা বিশ্লেষক তারা সে ব্যাখ্যা দিবেন। তবে আমরা হয়তোবা ওই পরিস্থিতির দিকে যাব না। ভিতরে যেহেতু জামাতের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ এবং অন্তর্বর্তী সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তিরা ভিতরে উপস্থিত রয়েছেন, তারা হয়তোবা এই বিষয়টি আলোচনা করে সমাধানের দিকে যাবেন। কিছুক্ষণ আগে বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, তবে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথ নিয়ে ইতিমধ্যে কিন্তু জটিলতা তৈরি হচ্ছে সংসদের ভেতরে। সরকারি দল